লেটার হেড সাধারণত কেমন হয় এটা আপনাদেরকে প্রথমে আগে বুঝতে হবে। লেটার হেড মানে কি একটু বলেন তো, লেটার হেড মানে কি? কোনো কোম্পানি, কোনো এনজিও, কোনো কিছু, ওর কোম্পানির প্যাডটাকে আমরা কি করি? লেটার হেড বলি। আমরা যদি অসুস্থ হই তাহলে কি ডাক্তারের কাছে কি যাই? প্রেসক্রিপশন নিতে যাই, তাই না? আর লেটার হেডটা হচ্ছে আপনার ওই ধরনেরই, আমরা যে প্যাডটাতে সে প্রেসক্রিপশনটা লেখে তাহলে ওটাকে, এটা তো একটা কোম্পানির বা সে একটা ডক্টর, তো তার একটা প্যাড থাকবে, তাই না? এই প্যাডটাকেই আমরা কি বলি? লেটার হেড ডিজাইন। তো লেটার হেড ডিজাইনটা কেমন হবে এটা প্রথমে আমাদেরকে একটু জানতে হবে, তাই না? তো লেটার হেড ডিজাইন দিয়ে আমরা একটু সার্চ দিই। দোকানের ইও কি সেটা লেটার হবে? আমি যেটা প্যাড চিঠি একটা প্যাডে হবে, পিসিসের পেজে হবে না? দেখেন, একটু দেখেন, এদিকে তাকান। লেটার হেড ডিজাইন মানে কি? এই যে দেখেন, প্যাডের মধ্যখানে জাস্ট তার কোম্পানির নেম থাকবে, সবকিছু থাকবে। অনেক ক্ষেত্রে এইরকম হয়, আবার অনেক ক্ষেত্রে কি হয়, কারো কারো লেটার হেডে দেখবেন মধ্যখানে তার লোগোটা আছে, ওয়াটার মার্ক হয়ে আছে, তাই না? আছে কি না? নাই। অনেক ক্ষেত্রে লেটার হেড ডিজাইনটা এরকমও হয়, এই যে এরকমও হয়, কেউ কেউ এরকম ভাবে তৈরি করে, মানে এক একজন এক একটা, এই যে এই ধরনের দেখেন, আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম, ঠিক আছে? লেটার হেড ডিজাইনগুলো সাধারণত এইরকমই হয়ে থাকে। লেটার হেড ডিজাইনে ওনারা বলে দেয় যে কোম্পানি, হ্যাঁ এই যে দেখেন সব কিছুরই মোকাব আছে। সো এই যে দেখেন লেটার হেড ডিজাইনে এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে। এই যে দেখেন এই ডিজাইনটা করছে, জাস্ট ব্যানারের যদি যেই ডিজাইনটা আমরা বুঝি সেটাই, ব্যানার পোস্টার ডিজাইনের আমরা যা বুঝি ঠিক সেম জিনিসটাই আমরা সেটার বুঝি। দেখেন তো লেটার হেড ডিজাইনটা আমরা কি করতে পারি না? এইগুলো ডিজাইন, এই ডিজাইনটা কি আমরা করতে পারি না? পারি। আমরা কি দেখেন এইটা ডিজাইনই আমরা করে দেখি। পরে আপনার কোশ্চেনের উত্তর পরে দেবো, আপনি শুধু আগে দেখেন, আগে বোঝেন জিনিসটা কি করতে হবে। না সেটা আমি করে যাচ্ছিলাম কি, এই যে মাঝখানে লেখাগুলো যখন আপনার কম্পিউটার লিখছে না, আমরা ডিজাইন করে দিলাম, আবার ধরেন আমি সেটা ইউজ করবো, সেটাও ইউজ করবে। আপনাকে তো লেটার হেডের ভিতরে কি কি লিখবে সেই টেক্সটগুলো কি আপনাকে ক্লায়েন্ট দিবে না? আপনি প্যাড লেটার হেড ডিজাইনটাকে দিচ্ছেন, আপনি যদি ডিজাইনার, আপনি তাকে ডিজাইন সব, সে বলতেছে আমাকে একটা ডিজাইন করে, তো আপনি ডিজাইনটা করে দিবেন। কি লিখবে না লিখবে সেই প্যাডের মধ্যে সেই লিখতে চাচ্ছি এখন। আপনি হ্যাঁ আপনি লিখতে যাচ্ছেন, ভালো, হ্যাঁ আপনি ওখানে প্রিন্ট যখন দিবেন তখন তো লেটার হেড ডিজাইনটা আপনার প্রিন্টারে ঢোকা থাকবে, আপনি লিখবেন ওই মাপে লিখে আপনি প্রিন্ট করে বের করে চলে আসবে, আপনার অটোমেটিকলি প্রিন্ট হয়ে বের হয়ে চলে আসবে। অ্যাপয়েন্টমেন্ট কার্ড পান না? যারা চাকরি করে অ্যাপয়েন্টমেন্ট কার্ডের উপরে নিচে কি থাকে? কোম্পানির নেম, লেটার হেড, একটা প্যাড থাকে, তাদের প্যাডে তো আপনাদেরকে জয়েনিং লেটারটা দেয় নাকি? তো আমি ডিজাইন করে দিচ্ছি। তো লেটার হেড ডিজাইনের আমি দেখেন, ডিজাইনের ব্যাপারটা হচ্ছে মনের উপর ডিজাইন। এটা হচ্ছে আপনি কনসেপ্ট বুঝতে হবে। হ্যাঁ লেটার হেড ডিজাইনটা কিভাবে করবেন এটা আমি এখন আপনাদের কনসেপ্ট, ভাইয়া আমার দিকে একটু প্লিজ। লেটার হেড ডিজাইনটা কি, এখন কোম্পানি বুঝে আপনাকে বলবে আমার এই কোম্পানিটা আছে মোবাইল কোম্পানি, আমার কোম্পানি আছে কি কম্পিউটার কোম্পানি, আমার কোম্পানি আছে আইটি সেক্টর কোম্পানি। আপনাকে বুঝতে হবে লেটার হেড ডিজাইনটা। আপনি মনে করেন নর্মালি একটা দিলেন তা হবে না, কিন্তু কনসেপ্ট বুঝতে হবে যে আমাকে ক্লায়েন্ট কি বলছে, ক্লায়েন্ট আমাকে কি বলছে যে আমাকে লেটার হেড ডিজাইনটা দিতে হবে আমার আইটি সেক্টরের জন্য, আমার কম্পিউটার সেক্টরের জন্য, আমার ফ্যাশন ডিজাইনের জন্য, আমার ডাক্তার, আমি একজন ডক্টরের একটা প্যাড দরকার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমার একটা প্যাড দরকার, আমি একজন লয়ার, আমার লয়ারের প্যাড। সো বুঝতে হবে লেটার হেড ডিজাইনটা সে কি প্রফেশনাল করে, তার প্রফেশনটা কি, সেই অনুযায়ী চিন্তা ভাবনা করে। আপনাদের যদি মনে হয় যে না আমি কনসেপ্ট নিতে পারছি না, সো ক্ষেত্রে আপনারা কি, ও লয়ার বলছে, লয়ার লেটার হেড ডিজাইন ইমেজ দিয়ে সার্চ দিবেন, দেখবেন লয়ার লেটার হেড ডিজাইন। দেখেন আপনারা যদি বলি আমি একজন গ্রাফিক্স ডিজাইনের লেটার হেড ডিজাইন আমার দরকার, বাস গ্রাফিক্স ডিজাইন লেটার হেড ডিজাইন ইমেজ দিয়ে সার্চ দিবেন, হাজার হাজার লক্ষ এখান থেকে কিছু কনসেপ্ট নিবেন। ক্লিয়ার? আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? সো এখন আমি যদি বলি যে আমি একজন ফটোগ্রাফার,
আমার একটা লেটার হেড ডিজাইন প্রয়োজন। সো ফটোগ্রাফার লেটার হেড ডিজাইন দিয়ে আমি কিন্তু সার্চ দিলে আমার অনেক লেটার হেড, আমি কি সবটাই হুবহুব করবো তা না, কিছু কিছু প্লাস মাইনাস করব। আবার যদি প্লাস মাইনাস করলামই না, আমি নতুন করে লেটার হেড ডিজাইন তৈরি করব, আপনার নতুন উদ্ভাবন করব, আমি নতুনভাবে লঞ্চ করব, আমি তাও পারবো, তাই না? তাহলে আমার কি লেটার, আমি আপনাদের একটা হুবহুব করে দেখাচ্ছি, তারপর আপনারা কনসেপ্ট বুঝে কাজ করবেন। এই যে দেখেন এই লেটার হেড ডিজাইনটা কি করছে দেখেন তো, ওর কোম্পানির নাম দিছে, ওর জিমেল ইমেল দিছে, জাস্ট কোম্পানির নাম দিয়ে এখানে দিছে, এখানে ওয়েবসাইটের নাম দিছে, এই যে লেটার হেড ডিজাইন হয়ে গেছে। সো আমরা একটা লেটার হেড ডিজাইন তৈরি করার চেষ্টা করি, দেখি কেমন আসে, আমরা নতুনত্ব একটা তৈরি করার চেষ্টা করি। লেটার হেড ডিজাইনে সর্বপ্রথমে আমাদের একটা ফাইল নিতে হবে, নিউ। আমরা লেটার হেড ডিজাইন সবসময় করব কি ইউএস পেপারে করব, A4 সাইজ পেপারে, যেটা প্রিন্টে গেলে A4 সাইজ পেপারে আসবে। ম্যাম এটা এই সিসি 19 এই অপশনটা, এই যে প্রিসেট অপশনটা কোথায় পাবো? ওখানেই আছে। আপনি যখন নিউ ফোল্ডার নেবেন, নিউ ফোল্ডার নিলে ওখানেই তো ইউএস পেপারে যে ঢুকতে হবে আপনাকে। এইখানে যাবেন, ফাইল থেকে সিসি 19, সিসি 18, সিসি 15 যেখানেই যান না কেন সেখানে নিউয়ে যাবেন। যাওয়ার পরে এখানে ইউএস পেপার, এখানে অনেকগুলো অপশন আছে, ওয়েব হ্যান ত্যান যা আছে সব কিছু আছে, আপনি খালি ইউএস পেপার নেবেন। বুঝছেন? এখন লেটার হেড ডিজাইনটা আমার কিন্তু অলরেডি একটা পেজ আমার লোড হলো। এখন এই পেজটাকে আমি সিলেকশন করে নিই, ওই যে বিজনেস কার্ডে আপনাদেরকে দেখাইছিলাম মার্জিন, এই যে দেখেন আমার এটা সিলেকশন জাস্ট করে নিলাম। ওকে, বুঝতে পারছেন? তাহলে আমার কাজটা কি করতে হবে, এখানে ভিতরে করতে হবে। এখন আমার লেটার হেড ডিজাইনের দরকার, আমি একটা ডিজাইনিং করব, দেখি তো আমি ডিজাইনিংটা কিভাবে করতে পারি, তাই না? আমার কাজটা কি করব, আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ক্রিয়েট করার পর আমি কিন্তু অনেক জিনিস দিয়ে করতে পারি, অনেক, এখানে টুলস বার তো অনেক কটা আছে, আমি টুলস বার ইউজ করেও করতে পারি, আবার পেন টুল ইউজ করেও করতে পারি। তো আমি পেন টুলটাই ইউজ করি, সমস্যা তো নাই, আমার পেন টুলটা ইউজ করতে সমস্যা নেই, আমি পেন টুলটা ইউজ করি। বা পেন টুল, এই যে আগে আমি পেন টুলটাতে আপনাদের দেখাই, তারপরে হচ্ছে আমি পেন টুলটা ইউজ করব। মেক সিলেকশন, ওই যে বাদ হয়ে আছে, হ্যালো, বলো। ভালো হয়েছে এখন। কার দ্বারা ফোন দিছিল? অনিকের দ্বারা? অনিকের দ্বারা ফোন দিছিলা? কার সাথে যোগাযোগ করছে? দিনাজপুরে তোর কে আছে? দিনাজপুরে তো অনেক অনেক ছাড়া আর কায় আছে? অনেক কেন? অরিন, অরিন দিনাজপুরে কে? ওটা দিনাজপুরের কে? ওইটা তো সেটা জিজ্ঞাসা করছো? ঠিক আছে, পরে কইস মুখ খাতা। আচ্ছা, এখানে আমি কি করব, কালারটাকে যে কোনো কালার, আমি একটা কালার ইউজ করব, তাই না? এই যে আমি একটা কালার ইউজ করলাম, দেখেন। এখন আমার কি দরকার, আমি এইটা কিন্তু কমপ্লিটলি করলাম,
আমার এই ডিজাইনটা কিন্তু হইলো। এখন আমি এর উপরেও মনে হচ্ছে যে একটু ডিজাইন করা দরকার। এটাকে যদি আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে এটাকে আমি ব্ল্যাক অপশন একটু হালকা শ্যাডো ফেলবো, বা এটা শ্যাডো না ফেলে যদি আমি কালার অপশনটাকে চেঞ্জ করি একটু, তাহলে আমি এখান থেকে একটা কালার অপশন ধরি। আমি জাস্ট এই কালারটা একটু দিব মনে হয়। এই যে দেখেন আমার অলরেডি চলে আসছে। এখন আমি এটাকে কি করব, এটাকে নিচে রাখবো। এই যে নিচে রাখছি। এখন আমার নিচে তো এটা দেখা যায় না, সেক্ষেত্রে আমি কি করবো, কন্ট্রোল টি, জাস্ট আমি আমার মতো করে একটু উঠাই দেব। এই দরকার ছিল এটার। কন্ট্রোল টি। আমার দেখেন আমি ডিজাইনিংটাকে কি করব, আমি এই দিক থেকে একটু চাপাই দিব। ম্যাডাম কারেন্ট নাই তো আমরা দেখতে পাচ্ছি না। ওরে আল্লাহ, তাহলে তো আর দেখা পাচ্ছে হ্যাঁ, এটা পারি, এগুলো পারি। আমি শ্যাডো দেওয়াটা করতে হবে। কারেন্টটা আসুক, না হলে হবে না। ও জেনারেটর নাই? ও জেনারেটর তো আছে। কোনটা? ঠান্ডা ছিল এগুলো? এই এখন আমার তাহলে প্রশ্নটা বলি, এই লেটার হেডে আমি যদি ইউজার হই, কম্পিউটারে কীভাবে লিখবো? আপনি আমাকে লোগো ডিজাইন করে দিলেন, এখন আমি এটা ইউজ করতে যাচ্ছি কম্পিউটারে। পেজে লিখবেন, আপনি তো পেজে ফটোশপে আমি তো লিখি ওয়ার্ডে। ওয়ার্ডে লিখবেন, ওয়ার্ড থেকে কপি করে ওখানে দিবেন। ওয়ার্ডে আপনি একটা পেজ বের করবেন না? ওয়ার্ডে কি আপনার ওয়ার্ডে কাজ করলে সেটা কি পেজে বের হয় না? হ্যাঁ, তাহলে কিভাবে বের হয়? আমার কথা হচ্ছে আপনি ওয়ার্ডে লেখেন, যেখানে লেখেন, পেজে বের করতেছেন না, প্রিন্ট দিয়ে দিবেন। প্রিন্টের কাগজটা আপনার প্রিন্টারে লেটার হেডের পেজটা থাকলো, আপনি কি প্রিন্টের কাগজে এই যে একটা সাদা পেজ, এটা প্রিন্ট করে নিয়ে আসেন, তো আপনার লেটার হেড প্রিন্ট গুলাতে আপনার তো ওরা লেটার হেডে থাকবে, জাস্ট এই প্রিন্টারে লেটার হেডের প্রিন্টটা এটা ঢুকাই দিলেন। ওটার উপরে লেখা রাখা। আমি বলছি যে এই লোগোটা সহ তার মধ্যে আমরা নিজেরা লিখে এখন এটা একবারে আপনি আমার কথা অনলাইন আপনি এই পেজটা তৈরি করতেছেন, এই তো এই অনুযায়ী আপনার বের হয়ে আসবে। আপনি তখন মেজারমেন্টটা বুঝতে হবে যে আমার তো ডিজাইন করাই আছে, লেটার হেড প্যাড বেড়েছে, সো আমার দরকার কি আপনি লেখাটা, আপনি যে লেখাটা লিখবেন সেই লেখাটা বের। আপনি কি কথাটা বুঝেননি আমার? আপনার এটা লেটার হেড পেজ কম্পিউটারের প্রিন্টারে বসে আছে, এটা অলরেডি প্রিন্ট করা। আপনি আপনার শুধু লেখাটা ওখানে বসাবেন, ওয়ার্ডে লিখবেন, ওখানে দিয়ে দিবেন। আপনার এত মাথা ব্যথা নেই, আপনি ওটা হচ্ছে কম্পিউটারের দোকানে যে এই মাথা ব্যথাটা ক্লিয়ার করে দিবে আপনাকে। ক্লিয়ার বুঝছেন? এই যে দেখেন আমার এখানে শুধু একটু দরকার ছিল, আমি এইভাবে একটু এটা নিলাম, ঠিক আছে? ব্যাকেট থেকে দেখেন, দেখুন। আমি কপি পর্যন্ত দেখছেন তো? কন্ট্রোল টি, আমি জিনিসটাকে ধরে জাস্ট এইভাবে একটু টানলাম, এই একটু বাঁকা করে নিলাম, এই যে এইভাবে নিলাম। আমি এই পাশ থেকে এইভাবে নিতে পারি, এইটা যেভাবে মন চায় আমি জাস্ট এইভাবে করে একটু নিলাম, এই তো ইন্টার করলাম। দেখেন তো আমার অলরেডি চলে আসছে। আমি জাস্ট এই দুইটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে, আমি উপরের দিকে নিয়ে যাব। এই দুটাকে কপি করে উপরের দিকে নিয়ে যাব। এই যে দেখেন কন্ট্রোল টি, ভার্টিক্যাল। আবার যদি আমি হরিজন্টাল করে দিই, এই পাশে যাবে। কাহিনী শেষ। আর দরকার আছে কয় মিনিট লাগবে? ডিজাইনটা বুঝতে হবে। এখন আমার দরকার কি, এই কনসেপ্টটা, এখানে ওর কনসেপ্ট আছে, সো কনসেপ্টটা আমাকে বুঝতে হবে, কি জিনিসটা আমি কিভাবে বসাচ্ছি, কিভাবে কি করব, সেই জিনিসটা আমাকে বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। কেন আমি ওর কাজটা করতে গেলে কাজ অনুযায়ী আমাকে বুঝতে হবে। এখন আমার কি মনে হচ্ছে কি, যে জানেন আমি এই উপরের পেজটাকে একটু বিল্ডিং অপশনে ফেলবো। বিল্ডিং অপশনে যে আমি যদি একটু বিল্ডিং অপশনে ফেলে দিই, তাহলে কি মনে হবে, যে একটু উঁচু টাইপের মনে হচ্ছে। ওখানে একটা শ্যাডো ফেলে দিছি আমরা, তাহলে আমি ঠিক সেম জিনিসটারও এটারও একটু শ্যাডো ফেলে দিব, এটারও একটু শ্যাডো ফেলে দিব। দেখেন তো শ্যাডো ফেলা যায় কিনা। নাই ফেলা গেছে? নিচেরটা কি ফেলা গেছে? হ্যাঁ, একটু করেছি। একটু পড়ছে, দেখেন
এই যে ক্লিয়ার। এখন আমার দরকার কি ওর নেম, আমি মনে করেন একটা কোম্পানির নেম দিব, কোম্পানির নেম কি দিব, কোম্পানির নেম কোম্পানির লোগো আমার দরকার, তাই না? কোম্পানির নেম কোম্পানির লোগো আমার দরকার, তো ক্ষেত্রে আমার কোম্পানির নেমটা আমি ইউজ করি। দেখেন তো আমি কোম্পানির নেমটা কিভাবে ইউজ করি। আজকে আপনাদের একটা লাইভ ক্লাস হবে, কি ক্লাসটা বলেন? যে কোম্পানির সাথে আমি কাজ করি সে কোম্পানির কিছু ব্যানার আপনারা এখানেই বানাবেন, এখানেই সাবমিট করবো, আপনাদের সাবমিট হবে, সাথে সাথে আপনাদের 100 টাকা ওখান থেকে পেয়ে যাবেন। পারবেন চ্যালেঞ্জটা নিতে? এইরকম লাইভ শো আমরা করি। আমার লাইফে এই লাইভ শোগুলো খুব, আমাকে হয়তো একজন বলছে এখনই আপনি একটা জিনিস বানান, আপনাকে টাইমিং দিলাম 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 20 মিনিটের মধ্যে লাইভ করেন, 20 মিনিটের মধ্যে আপনার পেমেন্ট আপনার ব্যাগে চলে আসবে। সো লাইভ, আমি কিন্তু এটাকে খুব বিশ্বাস করি, আমি কারেন্ট কাজকে খুব বিশ্বাস করি লাইভ করতে, যে আমাকে সময় দেন, টাইমিং ধরাই দেন, আমি লাইভ করবো আপনাদের সাথে, লাইভ কাজ করবো। সো লাইভ কাজটা আমার কাছে খুব ভালো লাগে, চ্যালেঞ্জিং কাজ। এই চ্যালেঞ্জিংটা আমি নিতে না ছোটবেলা থেকেই খুব পছন্দ করতাম, যে চ্যালেঞ্জিং এর মধ্যে কাজ করব, দেখি গেইন আপ। ওই ভুল ভবিষ্যতে কখন হবে কখন নাই এইটা আসলে আমি আশাবাদী না, চ্যালেঞ্জিং কাজটা বেশি ভালোবাসি। এখন এখানে আমার কি দরকার, একটা লোগোর নেম, তো ওই লোগোটা আমি কোথায় পাবো? লোগোটা আমি দেখি, লোগোটা আমার কোথায় আছে, লোগো কোথায় আছে আমার, লাইনটা আসে না আসুক আসুক, আমি লোগোটা বের করে রাখি ততক্ষণে আমি আমার আরো দুটো কোশ্চেন ছিল। বলেন। একটা কোশ্চেন হচ্ছে এই যে আমিও একটু বাঁকা করে এরকম একটা ভিজিটিং কার্ড করছিলাম, মানে একটা লেয়ারকে যখন কপি করে একটা লেয়ারে করি, তারপর সেটা বসাতে গেলে দেখা যায় যে আমাদের এটাকে কি বলে ফাইল যেটা নেই তার বাইরে এদিকে চলে যায়, আর প্রিন্টের সময় ওগুলো এসে যায়। প্রিন্টের সময় ওগুলো ওটাকে যদি আবার আপনি, হ্যাঁ ওটাকে কেন আপনাদেরকে কি শিখাইছিলাম? জেপিজি গুলো জি না, জেপিজি না, আপনাদেরকে কি বলছিলাম? শিপ অল্টার আই ই করতে বলছিলাম না আপনাদেরকে আমি? তাহলে ই করেননি কেন? ওটা দিয়ে কি হয়? ওটাই টোটালটা কপি হবে, বাকি যেগুলো বাড়তি জিনিস পড়ে যাবে। সো আপনাদের তো আমি বারবার শিখেছি যে শিপ কন্ট্রোল অল্টার ই, এর তো হচ্ছে কি জেপিজি হওয়া। একটা ফাইল তৈরি হয় দেখছি, সেটা মানে এটা উপরে যত আবর্জনা আছে সব সব কটা কটা দিবে। ফেলে দিবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল। বলেন। এই যে যখন আমরা পেন টুল দিয়ে ধরে কাজ করি, আর মাঝে মাঝে শেপটাকে আবার রিচেঞ্জ করতে হয় বা কিছু করতে হয়, আর কি ধরে করলে সেটা পাকাতে রাখা হয়? আমি যখন কাজগুলো করব মনোযোগ দিবেন, আপনি কাজে মনোযোগ দিলে এই প্রশ্নগুলো আপনার আসতো না। আপনি দেখেন আমি কাজটা করতেছি, দেখেন ধর নেট এইভাবে ডিস্টার্ব করলে বিরক্ত লাগে না? আসে নাই তো, কানেকশন নাই। আরে নেটটা, নেটই নেই, কাজ করব। নেট নাই, নেট কাজ করতেছি, আসছে কিন্তু এখানে সার্চিং নিচ্ছে না। আচ্ছা নেট যেটা নিচে নিচে, নেট যেটা নিচে নিচে এখন ওরে বাপ, ঝামেলা, কোম্পানির নামও ভুলে গেছি আমি। আমার এই লোগো দরকার, ক্লিয়ার? এই লোগোটা দরকার, এই লোগোটা আমি সেভ করতেছি। দেখেন এই লোগোটা আমাকে নিয়ে যেতে হবে আমার এখানে,
এই যে লোগোটা আমার দরকার, আমি কিন্তু লোগোটা অলরেডি নিয়ে আসছি। লোগোটাকে আমি কি করব, লোগোটাকে সবসময় আমি এই পেজগুলোর নিচে রাখবো। দেখেন লোগো কিন্তু নিচে আছে, ঠিক আছে। আপনাদের এই লোগোটার আমার কি করতে হবে এখন বলেন, অপাসিটিটাকে ক্লিয়ার। লোগোর অপাসিটি আমি একবারে কি করছি, এই যে দেখেন লোগোর অপাসিটি আমার নাই। এখন আমার এর নামটা দরকার, এই কোম্পানিটার নেমটা দরকার, এই কোম্পানির নেম ডিরেকশন আমার দরকার, কোম্পানির নেম, ওর ইমেল আইডি, জিমেল আইডি সব কিছু দরকার। তো কিভাবে আমি আনবো এই কোম্পানিটা? আমাকে তো অবশ্যই যে আমাকে কাজ করতে দিবে সে তো আমাকে কোম্পানির জিমেল আইডি, ইমেল আইডি, ওর ফোন নাম্বার সব কিছুই দিবে, সব কিছু দিবে না? তাহলে সেক্ষেত্রে আমি এখন আপনাদের ওর কোম্পানির নেমটা নিয়ে আসি। নেমটা কোথায় আছে দেখি, আমার ওর কোম্পানির নেম দরকার। এই কোম্পানির নামটা দরকার, এই যে এটা দরকার, ঠিক আছে। আমি এটাকে কি করলাম, এই কোম্পানির নেমটাকে আমি কি করব, কপি করব। আরে ল্যাপটপ, এই যে ল্যাপটপ উল্টা কথা কয়, ল্যাপটপটা যে ঝামেলা করতেছে আমার, মানে আমি এই ল্যাপটপ দিয়ে কাজই করতে পারবো না, বোঝা আছে। দূর ওইখান থেকে কপি। ইরিত্রা ইমিগ্রেশন অ্যান্ড এডুকেশন কনসালটেন্ট। আমি এখন কি করবো, এটাতে নামটা দিব। আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করব, নতুন লেয়ার ক্রিয়েট করব। নতুন লেয়ার ক্রিয়েট করার পরে কি করব, আমার টাইপ টুল দিয়ে এখানে জাস্ট আমি পেস্ট করে দেব। এই তো নাকি আমার এই নামটাকে কি করব, আমার কালার, অবশ্যই কালারটা বুঝতে হবে, যে লোগোর কালার অনুযায়ী তার কনসেপ্টটা বুঝতে হবে। লোগোর কালার যেটা ছিল আমি জাস্ট একটু বাড়াই দিই। কালারটাকে আমি আপনারা আপনার মতো গুছাই নেবেন, কালারটাকে আপনারা আপনাদের মতো করে গোছায় নেবেন, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম। এটাকে বাড়াইতে গেলে কি বোল্ডে তো আছে, আমি একটু বাড়াই দিই। আমি এইভাবেও বাড়াতে পারি, আবার এখন লেয়ারটা কিন্তু আমার ভেতরে ঢুকে গেছে। আমি কিন্তু এই লেয়ারটাকে সর্বপ্রথমেই রাখবো, কারণ আমার যেহেতু কাজ সর্বপ্রথমে আমাকে নিয়ে আসতে হবে। এই যে দেখেন কন্ট্রোল টি, আমি জাস্ট এটাকে এইভাবে করে করতে পারি, এটাকে এইভাবে করতে পারি, কিন্তু জিনিসটা যেন আমার সুন্দর লাগে, তাই না? এমনভাবে জিনিসটা করবো যাতে দেখতে আমার ভালো লাগে। না ভালো লাগলে কিন্তু আসলে লেটার ডিজাইনে যদি ভালো না লাগে তখন কিন্তু তারা বলবে যে ভালো লাগতেছে না। তাহলে অবশ্যই অবশ্যই এই ইমেজটাকে আমি ছোট করে নেব, ওই ইমেজটাকে আমি বড় করে নেব। ক্লিয়ার? লেটার হেডের প্রথমের হিডিংসটা কিন্তু একটু বড় থাকে, নিচেরটা একটু ছোট থাকে, হিসাব বুঝতে হবে। আমরা যেমন প্রথমটাকে এটা কি করছি, আমরা একটু বড় করছি। এই লেটারের ডিজাইনটাকে আমরা কি করব, একটু বড় করব। এই যে এই দুইটাকে ধরে আমরা কি করব, একটু বড় করি, দেখি একটু বড় করা যায় কিনা। নাই, কন্ট্রোল টি, দেখেন আমার পুরোটা ধরছে। এখন আমার কোনটা এই লোগোটা, এই জন্য লোগোর নেমটা অবশ্যই দিয়ে রাখবো আমরা। লোগো নেমটা না দিয়ে রাখলে যেখানে যেখানে যেটার নাম সেটা নেম দেওয়ার, এই যে আমরা দেখেন এইভাবে আমি বাড়ায় নিতে পারি। আবার আমি এই অপশনটাকে এইভাবেও করে দিতে পারি এন্টার। আর এই দুইটা অপশনকে আমি ছোট করতে পারি, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে আরো নামাই নিতে পারি। এই যে ক্লিয়ার? এখন আমার এই যে ইরিত্রার যে আছে এই ফন্টটা, কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট ফন্টটাকে একটু ছোট করে নিই, এটাকে কালার আমি হোয়াইট করে দিই। দেখেন হোয়াইট, এই আর কালার কমিউনিকেশনটা অবশ্যই আপনারা বুঝবেন যে কালারটা দেখতে কোনটা ভালো লাগে সেটা জন্য আপনাদেরকে বুঝতে হবে। দেখেন ওর নামটা আমার চলে আসছে, ইরিত্রা ইমিগ্রেশন অ্যান্ড এডুকেশন কনসালটেন্ট EIC। এখন আমার এখানে কি দরকার, ওর যদি কোনো কিউআর কোড থাকে, কিউআর কোড যদি সে বলে যে আমার একটা কিউআর কোড দিয়ে আপনারা সার্চ দিবেন, সে কিউআর কোডটা নিয়ে আসে, জাস্ট ওর জায়গা মতো আপনারা বসাই দিবেন, তাহলে কিউআর কোড চলে আসবে। কিউআর কোডটা আমরা এই জায়গায় বসাতে পারি। এখন দেখেন আমরা যদি একটা কিউআর কোড নিয়ে আসি, দেখি কোম্পানির লোক তো কিউআর কোডও দিয়ে দেবে। হ্যাঁ, কোম্পানি কিন্তু কিউআর কোডও দিয়ে দেবে। হ্যাঁ, কোম্পানির কিন্তু কিউআর কোড, কোম্পানি কি কিউআর হয়? হ্যাঁ, কোম্পানির কিউআর কোড,
আচ্ছা, কোম্পানির কিউআর কোড হয় না, এটা আপনার কে জানি বললো? আমি বলছি হয় না। অনেকের কিউআর কোড হয়, আবার অনেকের কিউআর কোড হয় না। এক একজনকার আসলে QR কোডটা এক ধরনের সিকিউরিটি। এক ধরনের সিকিউরিটি ইনফরমেশন থাকে। ইনফরমেশন থাকে। এখন এখানে যদি আমি কিউআর কোড না ব্যবহার, এখানে আমি জিমেলের, এখন জিমেলের আইকন, ইমেলের আইকন, ফোনের আইকন, এই আইকনগুলো আপনার ওই যে বিজনেস কার্ড শিখাইছিলাম, আপনারা সেম জিনিসটা এখানে আনবেন। তাহলে আমাদের একটা দরকার কি, ফোন আইকন, এগুলো এগুলো না আমার ডাউনলোড করা ছিল। ডেস্কটপে আছে। একটু দাঁড়ান আমি দেখি। নাই, হওয়া হয়েছে। নাই নাই, এটা নিয়ে আসি নতুন করে, তাই না? আমরা ফোন আইকন, জিমেল আইকন নিয়ে আসি। জিমেলে কিন্তু ওখানেই আছে। আপনার ও এই সাথেই আছে। ফটোশপ আমরা কিন্তু যদি ভালো মতো করে নিয়ে আসি তাহলে আমরা ওখান থেকে নিয়ে আসবো, আর না হলে আমরা এখান থেকে নিয়ে আসবো। এই যেখানে আছে, এখানে আমাদের আছে জিমেল আইকন, ফোন আইকন সবই আছে। এই যে ফোন আইকন, জাস্ট আমি এখানে একটা ফোন আইকন ইউজ করি। এই ফোন আইকনটা আমরা কি করব, কালার তো আমাদেরকে বুঝতে হবে, তাই না? কি কালার বুঝতে হবে। এটার কালার কি করব, দাদা কালার জিমেল আইকনের কালার কি করতে হবে, হোয়াইট। এই যে দেখেন, এই যে হোয়াইট আসছে আমাদের সাদা কালার। জিমেল আইকনটা আমি কালার কোড করে এটার আমি কি করব এখন, এটা কিন্তু আমার অলরেডি চলে আসছে একটা সাদা আইকন। কন্ট্রোলটি আমি এই এখন কি করতে হবে, কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারি, আবার কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করে এটাতে কি করব বলেন তো? এমনি হয় আমরা। ওই আরেকটা আইকন দিলে আরেকটা লেয়ারই তৈরি হয়। জিমেল আইকন। আরেকটা আইকন তৈরি হয়। হ্যাঁ, লেয়ার না দিলেও হয়, মানে আপনি অটোমেটিক্যালি কপি হয়। করলে অটোমেটিক্যালি লেয়ার হয়ে যায়। হ্যাঁ, ওটা তো হবে, অটোমেটিক্যালি হয়ে যায়। অটোমেটিকলি হয়ে যায়, কালার অটোমেটিকলি চেঞ্জ হয়, কিন্তু সেটার মাপ সঠিক হয় না। এটা এই জন্য কি করবেন, স্কেল নিয়ে নিতে হবে। ওইটার উপরে উপরে ড্রপ এই যে উপরের যায় না এভাবে, এভাবে এর উপরে শিফট ধরে দিলে যাবে তখন। কেন যায় না, যেতে হবে। এই যে গেছে, কেন হবে না, একটু চেষ্টা করতে হবে, একটু কাজের সময় একটু মনোযোগ দিলে কেন হবে না। এই যে গেছে, হয়েছে। আমি জাস্ট এখান থেকে মুভ টুলটা ধরে এই যে কাজ করব, জিমেল আইকন, তারপরে কি করতে হবে আমার, অ্যাড্রেসও লাগবে। আর লোকেশন আইকন দিব, লোকেশন দিলে লোকেশন দিব, ওয়েব দিলে ওয়েব দিব, এই যে ওয়েব দিব, লোকেশনটা নেই আমি এখানে ওয়েবে দিই। এই যে যেটা আমার দরকার আমি ঠিক এই আইকনগুলো ব্যবহার করবো। দেন এইখানে ওদের অ্যাড্রেসগুলা, এখানে ওদের ফোন নাম্বার ব্যবহার করবো, এখানে ওদের জিমেল ব্যবহার। কিন্তু আমরা কি করব, এই যে ঘরটা আছে, এই ঘরটা আছে না, এই ঘরটার মধ্যেই আমরা ওই জিনিসগুলা রাখার চেষ্টা করব। কারণ আমি বলি, অনেকে আবার কি বলবে জানেন, লেটার হেড ডিজাইনে আবার অনেকে বলবে একটু হচ্ছে ডিফারেন্স। দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখে, এই কোম্পানির একটা লেটার হেড ডিজাইন আমার করা আছে, দেখেন আপনাদের ওইটা দেখাই যে এই কোম্পানির একটা লেটার হেড ডিজাইন আমি করা আছে, সেটাই আমি দেখাই যে কিভাবে করা আছে আমার লেটার হেড ডিজাইনটা। এই কোম্পানির একটা লেটার হেড ডিজাইন করা আছে আমার। 1 মিনিট, তো দূরে আছে তা তো বলতে পারতেছি না। ওদের কিছু এই ডিজাইনটা করতে ওদের সাথে আমার অনেক কথা বলতে হয়েছে, মানে চেঞ্জের পর চেঞ্জ, কিছু চেঞ্জ করতে হয়েছে, এইটা চেঞ্জ করেন, ওটা চেঞ্জ করেন, এইভাবে চেঞ্জ করতে করতে এক একটা টাইম আমি দেখেন যে প্রায় 2.5-3 ঘন্টা 4 ঘন্টা, কারণ তাদের চেঞ্জের কিউআর কোড ছিল তাদের, তো এই কিউআর কোডটা চেঞ্জ করতে যায় আমার অনেক সময় লাগছে, অনেক সময়, প্রচুর সময় লাগছে যে কিউআর কোড চেঞ্জ করতে যায়।
মেসেঞ্জারে দেওয়া তো আসলে এভাবে না হলে মেসেঞ্জার থেকে পাওয়া খুব কঠিন। একটু দেখাচ্ছি আপনাদের, যে দেখেন ওদের লেটারের ডিজাইনটা কেমন আসছে, অনেক আগের করা। এই খুঁজতে খুঁজতে তো সারাদিন যাবে এখন। অক্টোবর 17 অক্টোবর 19। আচ্ছা, এইভাবে না করে একটা জিনিস আরেকটা বুদ্ধি করি। আপনাদের একটা জিনিস দেখায়, দেখেন কোম্পানিরা কতভাবে চেঞ্জ চায়, ওই জিনিসটাই দেখাতে চাচ্ছি। একটা কোম্পানি এইভাবে ক্লায়েন্টরা তো কিভাবে চেঞ্জ চাবে, কিভাবে বলবে, ঠিক সেম জিনিসটাই কিন্তু আপনার freelancer.com-এ বলবে, fiverr.com বলবে, এইভাবেই বলবে যে আমাকে একটু এইভাবে চেঞ্জ করে দেন, আমাকে একটু ওই জিনিসটাই আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে একটা ক্লায়েন্ট বলে। মানে সেই ওই ফাইলে আমি কতগুলো ফাইল করছি। একটু ধৈর্য ধরেন, আপনাদের দেখাই, কারণ ক্লায়েন্টের কাজ না দেখাইলে আপনাদের সামনে যে অ্যাকাউন্টগুলো করবো, এই অ্যাকাউন্টগুলোতে তখন আপনাদের ক্লায়েন্ট এইভাবে বলবে, আপনারা বলবেন যে কি। এই যে দেখেন এই ধরনেরও কিছু কাজ পাবেন। দেখেন আমি এটা ট্রেড লাইসেন্স করছি, এই যে লাইসেন্সের দেখেন তো সিলটা পর্যন্ত আমাকে আনতে হয়েছে, এই সিলটা পর্যন্ত। এখন দেখেন এই সরকারি সিলগুলো পর্যন্ত আমাদেরকে ইউজ করতে হয়েছে, এবং সরকারি সিলগুলো পর্যন্ত আমি বানাই দিছি। ওই সিলটা কিভাবে কাগজের উপর বসছে দেখেন, এই কাজগুলোও কিন্তু আমার দ্বারা, এই যে এই সিলগুলো পর্যন্ত কিন্তু আমার করা। মানে এটাকে এমনভাবে কাজ করছি যাতে কেউ ধরার স্কোপ নাই। হ্যাঁ, ধরার কোনো স্কোপ নাই। বানাতে হবে না। হ্যাঁ, এগুলো কিন্তু কোম্পানিরা কম্পিউটার দোকানরা নিবে না। হ্যাঁ, ধরলে তো ওদের 12টা বাজে যাবে। এই যে এটা একটা মোকআপ, লোগোটা এটার ডিজাইনটা বাইরে থেকে দিন ঠেকে যাবে। ডাচ বাংলারও কিছু কাজ করছিলাম, দেখেন ডাচ বাংলারও এমন কিছু কাজ করে দিছিলাম যে ওই কোম্পানি এখন ট্রেড লাইসেন্সগুলো আমি হুবহুব তাদেরকে নকল করে দিছিলাম। এই ট্রেড লাইসেন্স দিয়ে তারা মানে লক্ষ লক্ষ টাকা, একটা স্টুডেন্টের ট্রেড লাইসেন্সের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই ট্রেড লাইসেন্সটা তো সহজে কেউ পায় না, তখন আমি এই কাজটা করে দিছিলাম। আরে বাবা বের হ, কত ভিতরে আছে। আসলে এই কোম্পানির অজস্র এখানে যত কাজ দেখতেছেন সব আমার করা। এখন কবে করছি সেটাই তো মনে আসতেছে না। এটা ডিজাইন করছি তো অনেক আগে, তাদের লোগোটাকে কতভাবে চেঞ্জ করে দিছি। কিছু এম্বাসির কাগজ আসে ওদের, ওই এম্বাসির কাগজটা পুরন্ত
ঠিক করে করতে হয়। অ্যাম্বাসির কাগজটা পর্যন্ত নতুন করে নিউ করে আমাকে তৈরি করে দিতে হয়েছে। এই যে দেখেন কিছু অ্যাম্বাসির কাগজও পর্যন্ত আমাকে করতেছে। এই ধরনের কিছু টোকেন থাকে, ইনকাম অফ টিম সার্টিফিকেট, এই টিম সার্টিফিকেট পর্যন্ত কাজ করতে হয়। আমরা টিম দেয় না, টিম এগুলো করে। হ্যাঁ, তো এই ডিজাইনগুলো যে আমি করছি দেখেন, ওনারা জাস্ট আমাকে কনসেপ্ট দিছিল, সেই কনসেপ্টটা ভাবে চিনতে কাজ, এই যে কাজ করে দেওয়ার। দেখেন কালকে আমার হলিডে, কিন্তু এরপরও আমি বসে বসে কাজ করছি। এই জন্য আপনাদেরকে লাইভ কাজ করাবো আজকে এদের কোম্পানির। এগুলা কি তাদের কি বানাইছিলাম দেখেন, এই ব্যানারগুলা তাদের তৈরি করে দিতে হয়েছে আমাকে। তারা এরা ঠিক পোস্টার আকারে বের করে মার্কেট প্লেসে দিছে। লেটার হেড বাইর হো বাবা তাড়াতাড়ি, কত ভিতরে আছে আল্লাহই জানে। লেটার হেডটা তো ছিল এই জায়গায় আছে, আসছে চলে আসছে বুঝি না। একটু দেখি, যখন চলে আসছি এত দূর বের করে নিয়ে আসতেই নিয়ে আসি। আপনাদের কিন্তু আইকনও ব্যবহার করতে হবে, এই যে আইকনগুলোও কিন্তু বানানো শিখতে হবে। মাঝে মধ্যে আইকন বানাইতে বলে এই কোম্পানি, মাঝে মধ্যে আইকন বানাইতে বলে, বিভিন্ন আইকন। হইছে বাবা, থেকে যাবে, যে বাইর করতে করতে তো জানটা বেড়ে যাবে। যে জিনিস আপনাদের জন্য বের করে রাখা দরকার ছিল, আমার সময় পাই না। নেও, আজকে আপনাদের দেখাইতে চাইছি, এই জন্য লেটার হেড এখন পাই না আমি, অনেক ভিতরে। প্রোফাইল আমার সব ডেস্কটপে। তো এখানে দেখেন তো ভোটার আইডি কার্ডে কি করছি, এই ছবিটাও চেঞ্জ করে দিছি, বোঝা যায়। আপনি আমাকে প্রশ্ন একটা করছিলেন, মনে আছে? ছবি কাট করার পর মনে হয় না কেন? এখন এখানে মনে হয় ভোটার আইডি কার্ডে যে আমি ছবি দিছি, কি মনে হয়? কি বোঝা যায়? ছবিটা বোঝা যায়? আপনি এখন বলতেছেন, অথচ এই ভোটার আইডি কার্ড এম্বাসিতে গেছে, এই ভোটার আইডি কার্ড গভর্নমেন্ট অফিসগুলোতে গেছে, কেউ টের পায়নি। আপনি বলতেছেন, কিন্তু এই ভোটার আইডি কার্ড গভর্নমেন্ট অফিসে গেছে, গভর্নমেন্ট অফিসে সুইডেন এম্বাসিতে গেছে, তারপর হচ্ছে গভর্নমেন্ট প্রতিটা অফিসে গেছে, তার ট্রেড লাইসেন্সিটাতে বাইরে সব কিছু ছবি চেঞ্জ হয়েছে, কোনোটা নেই। এটা একজনের ছিল, আমি জাস্ট ছবিটা চেঞ্জ করছি। কারো ক্ষমতা নাই যেখানে ধরে, ওরা ফাটায় ফুটাই দিয়ে দেখুক, সমস্যা নাই। তাহলে গভর্নমেন্ট অফিসগুলো টের পাইলো না? টের পাবে না, কারণ এই নাম্বার দিয়ে টিক দিলে তো এখন সব ইনকাম ট্যাক্স সব চলে আসে। বাট ছবিটা জাস্ট এইটুকু চেঞ্জ করছি আমি, মুখের এই অংশটুকু চেঞ্জ করছি, তার মাথা টাথা সব আছে, জাস্ট খালি মুখের এইটা বসাইছি। তাতে চেঞ্জ হয়ে গেছে একজন। হ্যাঁ, হতেই পারে। আপনার মনে করেন, শুনেন, সে 16 বছর আগে আর 16 বছর পরে তার মেজারমেন্ট কিছু চেঞ্জ হবে তো নাকি? হ্যাঁ। তো আমার বডি সব ঠিক আছে, ড্রেস আপ সব ঠিক আছে, হাত পা সব ঠিক আছে, আমার জাস্ট এইটুকু চেঞ্জ হয়েছে। একটু তো সে 16 বছর আগে সে ভোটার আইডি কার্ড করছে, 16 বছর পর তার ভোটার আইডি কার্ডের চেহারা কি সে পরিবর্তন হবে না? বাপের ক্ষমতা আছে? তো 10 বছর পর পর মানে আবার করতে হয়। করিনি ভাই, সময় পাইনি। অনেক আছে, অপশন আছে। এখন করব, আমার ওই মুহূর্তে দরকার, আমার আর্জেন্ট দরকার। আমি এম্বাসিতে আমার ভিসা প্রসেসিং হয়ে গেছে, আমাকে এখন আপনারা যদি না বলেন এটা করতে, তা আমি আপনারা যদি এখন আমাকে বলেন, এই যে দেখেন 10 টাকার টোকেন, এটা জিনিস দেখছেন, এই কাজগুলো করতে পারবেন? আপনাদের জন্য আমি কাজ আনে দেবো। এই যে এই কাজগুলো, 10 টাকার টোকেনটা বাংলাদেশি, এই যে টোকেন একটা পাওয়া যায় না সিলটা, যে পোস্ট অফিসের, এই সিলটাকে আমাকে কাজ করতে হয়েছে। তারপরে আমাকে কাজ কি করতে হয়েছে, এই যে এখানে দেখেন ডেটগুলা,
এই ডেটগুলো ওদের কাগজে সিল আছে, ডেট দেওয়াই আছে, বাট আমি ওটাকে 17 জায়গায় 18 করছি, 18 জায়গায় 17, কিন্তু ওইটা লিখতে গেলেই কিন্তু আমাদের কাহিনী হবে। এই জন্য কি ওইখান থেকে খুঁজে 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 8 বের করছি, 7 বের করছি, ওটারে কপি করে নিয়ে যাই ওই জায়গায় বসাইছি, এমন ভাবে করছি ও তো ওর বাপু পর্যন্ত টের পাবে না। তাই? মানে এই 18 যেগুলো আছে সেগুলো অন্য কিছু ছিল। অন্য কিছু ছিল, ওগুলাকে 18 করছি, 17 18 ডেটে চেঞ্জ করছি, ডেটে মানে হুবহুব লেখা। আবার এই যে লাল এই বর্ডারগুলো আছে দেখছেন, এই যে লাল বর্ডারগুলো, এগুলা আবার কলম দিয়ে করা নাকি, কোনটার লাল করা? এই যে লাল চিহ্ন, এই যে এটা চিহ্ন, এটা তো কলম দিয়ে ও এভাবে করছে। আমি সেম জিনিসটাই আবার আরেক জায়গায় নিয়ে গেছি, ওটা বোঝার কোনো স্কোপ নাই। ও পিডিএফ ফাইলে দেখো, পিএইচডি ফাইলে দেখো, ও যেখান মান সেখান থেকে দেখো, ও কোনোটাই পাবে না। কিন্তু এই কাজগুলো হচ্ছে কি নিখুঁত কাজ, এই কাজগুলো কম্পিউটারের দোকান লক্ষ লক্ষ টাকা, মানে কম্পিউটারের দোকানের কাছে যান, এখন বলবো ভাই 5,000 টাকা ফেল, তাইলে করবো, নাহলে তুই যা, আমি পুলিশ ডাকি। নাহলে বলবো পুলিশ ডাকি, আমি পুলিশের কাছে বলতেছি যে তুই আমার সাথে ট্রেড লাইসেন্স এটা করতে আসছিস, আর পুলিশ ধরলে তো হঠাৎ করে ব্যান্ড হয়ে যাবে কোম্পানিটা। আর এডুকেশন কোম্পানিটা হচ্ছে ছিল হ্যাঁ ভুয়া। এডুকেশন কোম্পানিগুলো সমস্ত কাগজগুলো, ট্রেড লাইসেন্স, যত ওদের রেজাল্ট শিট, এই যে সার্টিফিকেট, মানুষ যে সার্টিফিকেট বানায়, এই সার্টিফিকেট কোত্থেকে বানায়? আমাদের মতো ফ্রিল্যান্সাররাই তো কাজ করে, তাহলে কোত্থেকে আসে? আপনাদেরকে মনে হয় না আমি আজকে দেখাতে পারবো? সেই শেষ মাথায় চলে গেলাম, তারপরও তাই রে বাপ। এই যে এখানে একটা আপনারা কিন্তু ওইদিকে না দেখে একটু ফলো আপ করেন, দেখেন আমি কিছু জিনিস কিন্তু এখানে নতুনত্ব আছে, এই ফন্টটাকে চেঞ্জ করছি, কিছু কিছু প্রতিটা ব্যানারে কিন্তু তার নতুনত্ব, লক্ষ লক্ষ ব্যানার বানাইছি, কিন্তু একটা ব্যানারের সাথে আরেকটা ব্যানারের কোনো সম্পর্ক নাই। এই যে দেখেন, এই ভদ্রলোকের ছবি এখানে ছিল না, ছবিটা আনছি, বাট এই ছবির সাথে যা তার পিনগুলো আছে, আমি পিনগুলোও দিচ্ছি। এই ভদ্রলোকের ছবি অন্য লোক ছিল, ওই লাইসেন্সটাতে শুধু এই যে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ওই কাগজটাতে আমি ওই মোস্তাফিজুর রহমান নামটা কোথা থেকে, ওইখান থেকে চিনে নিছি যে কোথা থেকে এম এ ময়কার ওই জিনিসগুলো, এখন হুবহু মিলতে হবে তো, না হলে তো কাজ করতে পারবো না, না হলে তো কোম্পানি বলবে কি কাজ করছেন। এই জন্য মানে এই কাজগুলো যদি করার লাগে, একজন কোম্পানি যখন আপনাকে কোম্পানি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবে, বলবে যে আপনাকে আমি চাকরি দিব, তখন কোম্পানি অনেক কিছু কাজ করবে, অনেক কিছু কাজ করবে। জোরাপা ক্লাসে 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 হ্যালো, হ্যাঁ জোরাপা, হ্যাঁ আমি ক্লাসে আপা, আমি এই, আপনি কোথায়? উপরে চলে আসেন। আরে আপনার মোবাইলটা শোনা যায় না তো, এই যে ধ্যারাচ্ছে মোবাইলটা, শোনা যায় না কথা। হ্যালো, কি এক মোবাইল নিয়ে বেড়ায়, এটা মোবাইল শোনাই যায় না কোনো কথা। দেখেন এখানে ব্যানারটা কিভাবে তৈরি করছি, আমি কিন্তু প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি। একটা জিনিস খুঁজতে চাই, হয়তো অনেকগুলো জিনিস বের হয়ে আসতেছে। এই ব্যানারটা কিভাবে তৈরি হয়েছে বলেন তো? হ্যাঁ, এই ডিজাইনটা করা হয়েছে, তারপরে এই ছবিটার নিচে আমি রেক্টেঙ্গেল ইউজ করে করে ওই যে কপি করে করে কেটে দিছি। হ্যাঁ, আমি উপরে চলে আসেন, আচ্ছা উপরে চলে আসেন আপনি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রেস্টোরাইজ লেয়ার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রেস্টোরাইজ লেয়ার করে কেটে কেটে দিবেন। ছবিটা যখন ক্লিপিং করছি সবগুলো নিচে একবারে চলে গেছে। হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রেস্টোরাইজ লেয়ার করতে হবে, কনভার্ট জাস্ট করতে হবে আমাকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এন্ড রেস্টোরাইজ লেয়ার। ভাই আমার আর সম্ভব না, বাপরে বাপ, হাঁপাই গেলাম আমি, দূর দরকার নেই, আমি আপনাদেরকে পরের দিন ক্লাসে দেখাবো। বাবা আমি হাঁপাই গেছি, এর লক্ষ লক্ষ জিনিস বানাইছি, তো এখন মেসেঞ্জার ছাড়া তো আমার কাছে সেভ করা আছে আমার ডেস্কটপে, কিন্তু এখানে তো সেভ করা নেই। এই যে আকাঙ্ক্ষিত ফল, আচ্ছা দেখেন, এই যে দেখেন
ঠিক আছে, এই যে ওই রে বাবা, এটা ওইটা কি পাশে একদম এই পাশে বড় কর্নারটা এই যে দেখেন, ফোন নাম্বার দিয়ে এই যে দেখেন সেভ অ্যাজ করে দিই, আমরা সেভ অ্যাজ করে নিই। রিসেন্টলি ওর সব ডিজাইন চেঞ্জ হবে। দেখেন তো এখানে কয়েকবার করা হয়েছে, মানে আমি একবার এইভাবে দিলাম, তার পছন্দ হলো না, তারপর সে আবার একবার ডিজাইন চেঞ্জ করলো যে এখান থেকে এখানে নিয়ে যান, আমাকে এইভাবে দেন, মানে তার আইকনগুলোকে সে একটু চেঞ্জ করতে চাইলো। এই যে দেখেন তার কালার কমিউনিকেশন মিলাই দিয়ে আমরা যখন কাজটা করছি, আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই। দেখেন তো ওর লোগোর সাথে ওর কালারের কোনো মিল আছে? মিল আছে? এই দেখেন এই কিউআর কোডটা এখানে কি করছে, একটা জিনিস দেখেন, কিউআর কোডটা দেখেন তো আপনি, এই যে দেখেন কিউআর কোড এখানে ব্যবহার করে ওর ফোন নাম্বারগুলো এখানে ব্যবহার করছি, ওর জিমেলটা বলে এই পাশে লাগে, ঠিক আছে, ওয়েবসাইটটা এখানে লাগে, ওর অ্যাড্রেসটা এখানে লাগে। দেখেন হয়েছে? লেটারের ডিজাইন কিন্তু ও উপরে কিছুই রাখেনি, উপরে উনি কিছুই রাখেনি, শুধুমাত্র বলছে যে উপরে আমার কিচ্ছু দরকার নেই, আমাকে আপনি এইভাবে করে দেন। আবার অনেক ক্ষেত্রে কি করছে দেখেন, এখানে আমি একটা জিনিস বলি, এখানে যেটা করছে, এখানে আমরা একটা কাজ করছি, কাজটা কি এইভাবে, চেঞ্জ করছে একটু ডিফারেন্ট, একটু নিচে নামাইছেন। হ্যাঁ এই যে দেখেন, এই যে এই জায়গাটাতে কিউআর কোডটাকে এমন ভাবে ঢুকাইছি নিচের দিকে মনে হচ্ছে একটু ফাঁকা আছে, তাই না? ঠিক এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। এখন আমি যদি এই কিউআর কোডটাকে যদি নিয়ে যাই ওইখানে, ওই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট রেস্টোরাইজ লেয়ার করে নেবেন আপনারা, দুইটা লেয়ার আমাদের যে ওই ডিজাইনের লেয়ারগুলো আছে ওখানে যা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, মানে দ্যাট মিনস এইটা করতে হবে আপনাদেরকে। এই যে এখানে যায় আমরা যে ডিজাইনটা করলাম, আমাদের ডিজাইনটা কই, এই যে এখানে আমরা মনে করেন এই জায়গায় কিউআর কোডটা বসাবো, তাই না? এই জায়গায়, ঠিক এই জায়গায় কিউআর কোডটা বসাবো, তো এই জায়গাটা আমার ফাঁকা করতে হবে। এই জায়গাটা কোথায় আছে আমার, আমাকে এই লেয়ারটা বুঝতে হবে যে ওই লেয়ারটা আমার কোথায়, এই যে এই যে এটা লেয়ার, এটা আর এটা লেয়ার, এটাকে আমি কি করবো, এটা কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে, জাস্ট এখানে আমি একটা বসাই দিয়ে এই যে এখানে এই নতুন করে এই যে দেখেন ডিলেট, আবার এটার পর ডিলেট, ক্লিয়ার ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ মাঝে মধ্যে হয় না, ওটা হচ্ছে কম্পিউটারের সমস্যা থাকতে পারে, সেটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ছাড়া হবে? কাটতে চায় না মাঝে মাঝে। এখন দেখেন আপনারা এই যে দেখেন এর লেটারের ডিজাইনটা আমি আপনাদের কেন এতক্ষণ দেখানোর চেষ্টা করছি, দেখেন ওর যে লোগোর কমিউনিকেশন, লোগোর সাথে ওর প্যাডের একটা মিল থাকতে তো হবে। দেখেন তো ওর প্যাডের মিলটা, লোগোর মিলটা আছে? হ্যাঁ, ওর জিনিসটা মেজারমেন্টটা বুঝতে হবে আমাকে, যে ওর লোগো কনসেপ্ট এইটা এতক্ষণ ধরে আপনি কষ্ট করে কেন বের করলাম, আমি বের করার কারণ হচ্ছে আপনাদের এই যে প্র্যাকটিক্যালি কাজটা দেখালাম, এটা কি আপনাদের অনেকটা বোঝা হলো না যে তার সাথে আমার কমিউনিকেশনটা কিরকম হয়? মনে করেন এই যে লোগোটা আমি জাস্ট ইরিত্রার কথাটা দিছি, ইরিত্রাটাকে বড় করে দিছি, মানে লেটারেরটা এরকম হবে। আপনার যেমন ইরিত্রা ইমিগ্রেশন, আমরা এখানে কি করছি, ইরিত্রা ইমিগ্রেশন এডুকেশন কনসালটেন্ট, এই যে এটা লিখছি, তো এইটাকে আমরা কি করছি, এটাকে আমরা উপরে রাখবো, এই যে এটাকে রাখছি। ওর কথাটা আমি কি ওর লোগোটা এই যে এখন ওর লোগো দেখেন, লোগো কি ছিল, কোম্পানির লোগো ছিল এইটা, সেই লোগোকে চেঞ্জ করে কি নিয়ে আসছি আমি, সেই লোগোকে চেঞ্জ করে আমি এটা নিয়ে আসছি, তার কোম্পানির লোগোকে আমি চেঞ্জ করছি। কোম্পানির লোগোটা চেঞ্জ করতে সে আমাকে কত ডলার দিচ্ছে দ্যাট মিনস জানেন? বাংলাদেশি কোম্পানি, বাট সে লোগোটা বাইরের ফ্রিল্যান্সার দিয়ে বা বাইরের কাউকে দিয়ে করানোর চেষ্টা ছিল, কারণ সে প্রফেশনাল। আসলে শুনেন একটা কথা বলি, প্রফেশনালের একটা মূল্য আছে। তো আমি ওকে বলছিলাম যে আপনার লোগোটা আমি এমনভাবে করে দিব যে লোগোটা দেখলে মনে হবে যে আপনি একটা এডুকেশন কোম্পানি, সেক্ষেত্রে আমি এডুকেশন কোম্পানির হিসাব বুঝে কাজ করছি, যাতে সে যে কোনো জিনিস চিন্তা করে যে না লোগো একটা লোগোর মতো। দেখেন এখানে লোগোটা দেখেন তো আমি কি বলছি, ইরিত্রা ইমিগ্রেশন এডুকেশন কনসালটেন্ট, ইরিত্রার রাখছি বইয়ের মতো করে, ইমিগ্রেশনের তাকে হচ্ছে গ্রাজুয়েশনের ক্যাপ পড়াইছি, সে তো গ্রাজুয়েশন ছাড়া বাইরের দেশে যেতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, ইমিগ্রেশন এডুকেশন কনসালটেন্ট মানে কি, তার কোম্পানির নামটা আমি বুঝছি, ইরিত্রা ইমিগ্রেশন অ্যান্ড এডুকেশন কনসালটেন্ট, মানে তার এডুকেশন লাগবে এবং ইমিগ্রেশন পাইতে গেলে তাকে এডুকেশন অবশ্যই হতে হবে, মাস্টার্স করতে। তারা দেশের বাইরে মাস্টার্স করতে অনলি পাঠায়, তারা মাস্টার্স ছাড়া কাউকে পাঠায় না। সেক্ষেত্রে তার গ্রাজুয়েশনের ক্যাপটা আমি কি করছি, লোগোর উপরে বসাইছি, অ্যান্ড ইরিত্রা ইমিগ্রেশন এডুকেশন। তাহলে বুঝতে হবে এই যে কনসেপ্টটা আমি দিছি, এই কনসেপ্টটা আপনাদেরকে বুঝতে হবে যে কিভাবে একটা জিনিস তৈরি হয়। আপনারা বুঝতে পারছেন এখন লেটার হেড ডিজাইন?
আপনাদের শুনেন প্র্যাকটিক্যালি কাজের থেকে এই যে কাজে এ টু জেড আপনাদের তো আমি থিওরি দিয়ে দিচ্ছি ভাই, বিজনেস কার্ডে থিওরি দিচ্ছি না, কোন লেয়ার থেকে কোথায় যেতে হবে, কোন লেয়ারকে ধরে কোন লেয়ারের উপরে যেতে হবে, কোন লেয়ারকে নিচে নামতে হবে, কোথায় ঢোকাতে হবে, কোথায় এটা কি আপনারা বোঝেননি? তাহলে আর প্রয়োজন আছে দেখানোর? সবাই বলতে হবে আপনার প্রয়োজন আছে নাকি আবার নতুন করে আমি করব? নতুন করে করব বলেন। বায়ার ডিজাইন আর ওই ক্লিপিং পার্টটা দেখাবো, তাহলে আমার এটা কমপ্লিট, তাই না? কেটে তার মাঝখানে বসানো হয়েছে এটা